হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত কিছু তথ্য শেয়ার করা হবে, তাই প্রত্যেকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো ভিডিওটি, যাতে প্রত্যেকের কাছে ভিডিওটা অবশ্যই কিন্তু যে তথ্যগুলি তোমাদের সাথে শেয়ার করা হবে সেটা হচ্ছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 প্রস্তুতি আগামী দিনে কিভাবে নেবে, পাশাপাশি কোন কোন বিষয় এখানে গুরুত্বপূর্ণ এবং CBT প্লাস ইন্টারভিউ কত মার্কস পেলে কোয়ালিফাই করতে পারবে, সমগ্র তথ্যগুলি ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এটা একটা প্যানেল লিস্ট রয়েছে, এটা BSCদের প্যানেল লিস্ট। এই প্যানেল লিস্ট অনুসারে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে যদি নেওয়া যেতে পারে, তাহলে এখানে দেখবে যে ক্যান্ডিডেট ফার্স্ট যে ক্যান্ডিডেট রয়েছে তার টোটাল মার্কস অবটেন এখানে রয়েছে 82.12, তারপর 79.30, নেক্সট 78.52, 78.32, 77.60, নেক্সট 77.60, তারপরে 77.32। এইভাবে কিন্তু মূলত প্যানেল লিস্ট প্রকাশিত হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির BSCদের এবং পোস্ট বেসিক BSCদের এর ক্ষেত্রে এবং তথাপি GNMদের ক্ষেত্রে। এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে CBT টেস্ট এবছর হয়েছে। CBT টেস্ট এবছর থেকে স্টার্ট হয়েছে। CBT প্লাস ইন্টারভিউ যারা এবছর কোয়ালিফাই করেছে, অর্থাৎ যারা এবছর জয়েনিং পেয়েছে, তারা কত মার্কস পেয়েছিল এবং ইন্টারভিউয়ে কত মার্কস তাদের প্রয়োজন ছিল, র্যাঙ্কিং কত হয়েছে, ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা প্রত্যেকে জানতে পারবে। প্রত্যেককে বলবো যে আগামী দিনে CBT রিলেটেড ইনফরমেশানস এবং ইন্টারভিউ রিলেটেড ইনফরমেশানের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিনিয়ত কিছুদিন ইন্টারভেলের মধ্যে দিয়ে তোমরা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলি অ্যাক্সেস করতে পারবে। প্রথমে আসছি CBT তোমাদের 85 মার্কসের ছিল। এই 85 মার্কস যে সমস্ত ক্যান্ডিডেটরা কোয়ালিফাই করেছে, CBTতে কোয়ালিফাই করার জন্য UR ক্যাটাগরির হিসেবে যদি বলা যেতে পারে, টার্গেট অবশ্যই কিন্তু 70%-এর কাছাকাছি থাকা প্রয়োজন। এই CBT কোয়ালিফাই করার জন্য 70%। কোনো শিফটে কোশ্চেন্স হয়েছে খুব হার্ড, কোনো শিফটে কোশ্চেন হয়েছে ইজি। ওভারঅল যদি অ্যাভারেজ করা যায় তাহলে 65%-এর কাছাকাছি মার্কস থাকলে একটা সুযোগ থাকতে পারে, কিন্তু কার্যকর হয়েছে। তাই প্রত্যেককে বলবো যে CBTর জন্য প্রিপারেশান নেওয়ার। এর পাশাপাশি গতকাল যে একটা ভিডিও দেওয়া হয়েছে, সেখানে তোমরা প্রত্যেকেই জানতে পেরেছো যে সেকেন্ড লিস্ট আসার একটা সম্ভাবনা রয়েছে, রয়েছে এবং যে ভ্যাকেন্সিগুলি একটা তথ্য থেকে জানা গিয়েছে যে বিভিন্ন স্টুডেন্টরা কিন্তু তারা আন্দোলন করছে এবং তারা স্বাস্থ্য দপ্তরে গিয়েছিল এবং সেখান থেকে যেটা জানতে পেরেছি যে অ্যাপ্রক্স 150+ ক্যান্ডিডেট এখনও পর্যন্ত কিন্তু জয়েন করেনি এবং ভবিষ্যতে এমনও কিছু ক্যান্ডিডেট রয়েছে বা নার্সিং পার্সোনাল রয়েছে যারা রিটায়ার্ড করবেন এবং সংখ্যাটা কিন্তু কিছুটা হলেও ইনক্রিজ করবে। সবথেকে বড় বিষয় যে শর্ট লিস্টের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরকে কি সবাইকে নেওয়া হবে, এটা ম্যাক্সিমাম জন কোশ্চেন্স করছো, এটা নয়।
শর্ট লিস্টেড সব ক্যান্ডিডেটকে নেওয়া হবে না, কিন্তু নতুন প্যানেল লিস্ট এখন তো প্রকাশ, নতুন রিক্রুটমেন্ট এই মুহূর্তে বেরোচ্ছে না, কিছুদিন সেটা সময় লাগবে। তার আগে পর্যন্ত যে লিস্ট কার্যকর রয়েছে, অর্থাৎ যে লিস্ট রয়েছে সেই লিস্ট অনুসারে কিন্তু তোমাদের নিয়োগ হবে। অর্থাৎ দেখা গেল যে যদি 500+ ভ্যাকেন্সি তৈরি হয়, এটা জাস্ট একটা উদাহরণ হিসাবে ধরে নেওয়া হচ্ছে, 500+ যদি ভ্যাকেন্সি তৈরি হয়, বা এটা 500 থেকে 700+ যদি ভ্যাকেন্সি তৈরি হয়, এটা কিন্তু শর্ট লিস্টেড যে লিস্ট রয়েছে, শর্ট লিস্টেড যে ক্যান্ডিডেটরা রয়েছে, যেটা সিবিটির শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, সিবিটি রিলেটেড যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট রয়েছে, সেখান থেকেই কিন্তু এই 500 জন বা 600 জন বা 700 জন যেই ভ্যাকেন্সিটায় আসুক, সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে কার্যকর করা হবে। এবং এই লিস্টটা ততদিন পর্যন্ত কার্যকর থাকবে যতদিন না পর্যন্ত নতুনভাবে কোনো রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশিত হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে নতুন রিক্রুটমেন্ট তাহলে কবে আসার সম্ভাবনা রয়েছে? আগামী এক্ষেত্রে 6-7 মাস খুবই হচ্ছে তোমাদের জন্য ভাইটাল, 6 to 7 মান্থস খুবই ভাইটাল হতে চলেছে। কারণ ভোট প্রক্রিয়া মিটে যাবার পর পরবর্তী ক্ষেত্রে ভ্যাকেন্সি আসার একটা সম্ভাবনা রয়েছে, এবং সেটা আগামী 6-7 মাস। নর্মালি আমরা যেটা দেখে থাকি যে বিগত বছরগুলিতে এইভাবেই রিক্রুটমেন্ট হয়েছে। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস বিগত বছরগুলিতে প্রকাশিত হয়েছিল, যখন সিবিটি টেস্ট ছিল না। এই সময়কালের মধ্যে কিন্তু রিক্রুটমেন্টটা প্রকাশিত হয়, সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। আগামী 6-7 মাস ভাইটাল, এবং যারা প্রস্তুতি নিতে চাইছো তাদেরকে বলবো যে যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে বলবো যে এখন থেকে প্রস্তুতি নেবার জন্য। কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট WBHRBতে আবেদন করেছে, এটা তোমরা প্রত্যেকেই গত যে আবেদন প্রক্রিয়া ছিল সেখানে প্রত্যেকেই জেনেছো। সিবিটি প্লাস ইন্টারভিউ এই দুটিতে ভালোভাবে পারফর্ম করার জন্য, প্রিপারেশন কিন্তু তোমাদের চালিয়ে যেতে হবে। এবং যারা প্রাইভেটে জব করছো তাদের জবের সাথে সাথে বিষয়টা কিন্তু প্রস্তুতি অবশ্যই নিতে হবে। সিবিটি পারফর্ম এবং ইন্টারভিউয়ে ভালো পারফর্ম করার জন্য টার্গেট হাই বইটা খুবই ভালো, বা পিয়ার যাদবের ভলিউম 1-2 এই বইগুলি তোমরা স্টাডি করতে পারো। আরও একটা বই রয়েছে মিশন পরিচয়কা, এই বইটাও খুবই গুরুত্বপূর্ণ। বইগুলির লিঙ্ক ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা এটা অ্যাক্সেস করবে। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখোনি, ফেসবুক থেকে, তাদেরকে বলবো যে ইউটিউবে এসে ভিডিওটা দেখার জন্য। পাশাপাশি একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি যে প্রিপারেশন সংক্রান্ত আমাদের ইউটিউবে তোমরা দেখতে পাবে যে যারা প্রস্তুতি নিতে চাইছো, বিগত বছরের 500+ ইম্পর্টেন্ট কোশ্চেন্স রয়েছে, যেটা মেম্বারশিপের আন্ডারে রয়েছে, এবং 31টা+ ভিডিও। যারা মেম্বারশিপ নেবে তাদেরকে সরাসরি ইউটিউবে 159 মেম্বারশিপ পেড করলে ভিডিওগুলি তোমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবে। এটা শুধুমাত্র মেম্বারশিপ যারা নেবে ইউটিউবে সরাসরি জয়েন বাটন প্রেস করে। আর যারা সরাসরি মেম্বারশিপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চাইছো তাদেরকে বলবো যে অলরেডি যারা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO আদার্স এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো তাদেরকে বলবো যে সরাসরি ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করতে আমি মেম্বারশিপ নিতে চাই। তখন তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, এবং সেখানে তোমরা সিবিটি এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, পাশাপাশি হচ্ছে বুকস, PDF, প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু পাবে। এবং যার ডিটেলসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, সেখানে উল্লেখ করবে যে আমি মেম্বারশিপ নিতে চাই। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার
শেয়ার করা হবে। সেখানে তোমরা প্রিপারেশান, স্টাডি বুকস, প্রিভিয়াস কোশ্চেন্স, সিবিটি এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস পিডিএফ, ডাব্লিউবিএইচআরবি ক্র্যাকিং স্ট্র্যাটেজি সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো সরাসরি হোয়াটসঅ্যাপে তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো। এর পাশাপাশি আগামী দিনে যখন বড় ধরনের কোনো আপডেট আসবে তোমাদের সাথে সর্বপ্রথম শেয়ার করা হবে। ভিডিওটা প্রত্যেককে বলবো যে বিভিন্ন গ্রুপে শেয়ার করার জন্য, কারণ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, এটা অবশ্যই কিন্তু প্রত্যেককে শেয়ার করতে বলবো।